এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ভুট্টার মোছায় সমান সমান হয়েছে। এই যে দেখেন মোছাটার মানে দানা ফেটে বের হয়ে যাচ্ছে। এই যে দেখেন মাথার দিকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে ভুট্টা গাছে ভুট্টা খেতে, বিশেষ করে ভুট্টা খেতে সাইডের ভুট্টাগুলো কেন ভালো হয় বা সাইডের মোছাগুলো বড় হয় কেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এই যে ভুট্টা ক্ষেতটা, এটা কিন্তু সাইডের যে কান্টারের যে ভুট্টাগুলো আছে এই মোছাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, এবং এই মোছাগুলো থেকে কিন্তু অনেক বেশি ফলন পাওয়া যাবে। তো এখন এখানে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এই কান্টারের ভুট্টাগুলো মোছাগুলো অনেক বড় বড় হয় কেন, এবং অনেক গাছে, বেশিরভাগ গাছে আপনারা লক্ষ্য করবেন মানে কান্টারের গাছগুলোতে দুইটা করে মোছায় ভালো হয়। তো এটার প্রধান কারণ কি এবং কি কারণে হয়, তো সেটাই হচ্ছে মূল কথা। তো আপনারা জমিটা লক্ষ্য করেন, আপনাদের কান্টারের ভুট্টার মোছাগুলো কিন্তু অনেক বড় হয়েছে, কিন্তু যত দূর ভিতরে যাবেন তত ভুট্টার মোছা একটা করে, এবং ভুট্টার মোছাগুলো অনেক ছোট ছোট হয়। আপনারা ভুট্টার মোছাগুলো ভিতরে যত যাবেন তত লক্ষ্য করতে পারবেন। তো ভিতরের মোছাগুলো কিন্তু এমনি ছোট হয়, পাশাপাশি মোছাগুলো কিন্তু বিশেষ করে একটাই করে হয়। তো এখানে লক্ষ্য করেন এই যে কান্টারে এখানে একটা মোছা যেমন হয়েছে, দ্বিতীয়টাও সেই একই রকম হয়েছে। তো এখানে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে যে আপনার গাছটা লক্ষ্য করেন, জমিটা চারদিকে ভিতরে কিন্তু গাছগুলো অনেক ঘন, কিন্তু আপনার সাইডের গাছগুলো মানে একটু পাতলা হয়েছে, পাশাপাশি আলো বাতাসটা অনেক বেশি পাচ্ছে, এবং আপনারা যে খাদ্যগুলো প্রয়োগ করতেছেন সেই খাদ্যগুলো কিন্তু এই গাছটা পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাচ্ছে, এবং আলো বাতাসটা অনেক বেশি পাওয়ার কারণে আপনার গাছটা অনেক বেশি মানে রোগমুক্ত থাকছে, পাশাপাশি খাদ্যটা চারদিকে যে খাদ্যটা আছে সেটা সে টেনে নিচ্ছে। তো এই কারণেই কিন্তু এই ভুট্টা মোছাগুলো অনেক বেশি বড় হচ্ছে, এবং পাশাপাশি দেখবেন যে দুইটা করে মোছায় বড় হয়। এবং কান্টারের যে গাছগুলো সেগুলো সবসময় মানুষের আবহাওয়া পাওয়ার কারণে এই গাছগুলো কিন্তু সব থেকে মানে বেশি সারগুলো টানে, বেশি সার পায় বা খাদ্য পায়। এই কারণেই দেখবেন যে এই গাছগুলো মানে বেশি তাড়াতাড়ি বড় হয়, এবং তাড়াতাড়ি এবং মোছাগুলো অনেক বড় হয়। তো যাদের জমিতে দেখবেন যে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার কান্টারের গাছের যে মোছাগুলো বিশেষ করে দুইটা করে হয়ে থাকে, এবং এই যে দানা দেখেন একদম দানা মানে মুখ ফেটে বের হয়ে যাচ্ছে এমন অবস্থা। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে এই যে ভুট্টার মোছায় এই যে একটা সমস্যা, এটা হচ্ছে যে এই পোকা, এটা কিন্তু পোকা খেয়ে ফেলছে। তবু দেখেন পুরো মাথাটা পর্যন্ত একদম ভুট্টাটা পরিপূর্ণ হয়ে গেছে। যদি এখানে পোকা না খেত তাহলে কিন্তু পুরো গাছটা মোছাটা মানে পরিপূর্ণ হয়ে যেত। তো এটা কিন্তু রং চলে আসছে। তো এখানে পানি হওয়ার কারণে আর কি রংটা একটু অন্যরকম হয়ে দেখা যাচ্ছে, মানে সাদা সাদা দেখা যাচ্ছে। তো এটা কিন্তু ভুট্টাটা আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর মোছা হয়েছে। এগুলো দানা কিন্তু কিছুদিনের মধ্যে মানে দানা হয়ে চলে আসছে আর কি, আপনার চাপ দিলে বোঝা যাচ্ছে। তো এরকমভাবে আপনারা কি ভাবতেছেন যে কান্টারের ভুট্টাগুলো কেন এত ভালো হয় বা কী কারণে হয়, তো এটা প্রধান কারণ হচ্ছে আপনার কান্টারের গাছগুলো একটু আলো বাতাস বেশি পায়, এবং খাবারটা অনেক ভালো পায় এই ভিতরে গাছগুলোর কারণে। আপনার ভিতরে গাছগুলোতে যতগুলো খাদ্য দেন না কেন সেগুলো কিন্তু খাদ্যগুলো ভাগ হয়ে যায়, কিন্তু কান্টারের গাছগুলো শুধুই কান্টারের গাছ পর্যন্ত টানতে পারে, সাইডের যে সারগুলো আছে সেগুলো কিন্তু এই গাছগুলো টেনে নেয়। এই কারণে কিন্তু এই ভুট্টাগুলো এমনিতে অনেক বেশি ভালো হয়। বন্ধুরা, আজকে বন্ধুই সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।